আচ্ছা, তাইলে আমাদের হলো আজকে বিসমিল্লাহির রহমানির রহিম 6 নম্বর। আমি এটা কি করছি? উম, আমরা এটা আহ মদিনা অ্যারাবিক রিডার বুক 2 লেসন 2 আমরা পড়তেছি পেজ নাম্বার 12। এখানে কি ছিল? এই আমাদের কি করতে হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আল্লাযী অর আল্লাতী। তার মানে আমাদেরকে আল্লাযী আর আল্লাতী এটা হচ্ছে ইসমু মাউসুলা। হ্যাঁ, ইসমু মাউসুলা। এইটা এই কোথায় আমাদের আল্লাযী বসবে, কোথায় আল্লাতী বসবে? আল্লাযী হলো পুরুষ, আহ, উম, আর পুংলিঙ্গ, আর আল্লাতী হলো আহ, স্ত্রীলিঙ্গ। হুম। আচ্ছা, আমরা আল্লাযী আর আল্লাতী সম্বন্ধে এর আগে বুক 1-এ পড়ছিলাম। কি পড়ছিলাম? আল্লাযী আর আল্লাতীর অর্থ হচ্ছে যে বা যাহারা, তাই না? এই যে আপা রিলেট। তাহলে সরি, বলো। ইসমু মাউসুলা মানে লিঙ্গ। না, ইসমু মানে নাম, মাউসুলা মানে যুক্ত। আর ও। আরবিতে সব নাম, নাম ভাব সবকিছুই উম, পুরুষের লিঙ্গ, মহিলার লিঙ্গ থাকে। হুম। হুম। তো এইটাই বললাম যে দুইটা দুইটা লিঙ্গ সবখানে, যেমন এই যে আমরা ভার্ব পড়ছি জাহাবা, সে গিয়াছে না, এটা হুম, পুরুষ সে। এখন হুম, যদি বলি জাহাবা না, যা জবর হা জবর বা জবর জাহাবা। এখন যদি বলি জাহাবাত, তাইলে বলছে এটাও মহিলা স্ত্রী। গিয়েছে, হ্যাঁ। তাই না? তো হুম, প্রত্যেকটা নাম, ভার্ব সবকিছু ছেলে আর মেয়ে আলাদা আলাদা। হুম, হুম। তো এইখানে ইসম মাউসুলা যেটা, এই যে আল্লাযী, হুম, আমরা যেমন সূরা ফাতিহার মধ্যে পড়ি। আমরা সূরা ফাতিহার মধ্যে কোথায় পড়ি আল্লাযী? দেখি, মনে প্রথমে আছে? কত আউযু দেখি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রাইট। বিসমিল্লাহির রহমানির রহিম, হুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা গুড। রাইট। সিরাতাল লাযিনা আন'আমতা হুম। তাহলে আপনি আসলেন যে কি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মানে সৎ ইহদিনা সৎ মানে আমাদেরকে দেখান, আমাদেরকে পরিচালিত দেখান করেন। সিরাত মানে পথ। সোজা সোজা পথ। রাইট, পথ। আর আল মুস্তাকিম মানে সোজা, পথে। সরল, স্ট্রেট পথ। হুম। তাহলে হুম, আমাদেরকে দেখান স্ট্রেট পথ। হুম, সিরাতাল্লাযীনা, এই যে এখন আল্লাযীনা পেলে পরের লাইনেই, হ্যাঁ, 7 নম্বর হুম, আয়াতে সিরাত পথ, হুম, যাদের পথ আল্লাযীনা। তাহলে আল্লাযীনা, সিরাতাল্লাযীনা আনআমতা, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। হ্যাঁ, হুম। আন'আমতা আলাইহিম, আলাইহিম যাদের প্রতি আপনি নিয়ামত দিছেন। বলেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয়। হ্যাঁ, নয়। গায়রি মানে নয়। হুম। নয়। মাগদুব মানে যারা গজব পাইছে, তাদের পথ নয়। তাদের পথ নয়। হ্যাঁ, হুম, আলাইহিম ওয়ালা দলিন, এবং যারা পথভ্রষ্ট হয়েছে, দল। পথভ্রষ্ট। তাহলে আমরা এখানেও আল্লাহ দিয়ে খুব কমন, যেমন কত না, মানে সবখানে আমরা হুম, এখানে যে দেখবো, তাহলে আমরা কি পেলাম? আল্লাযী, এই যে বানানটা আমরা দেখি এখানে, আল্লাযী হচ্ছে এটা পুরুষ, আর হুম, হুম, আল্লাতী মহিলা হইলে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হুম, আমাদের এই যে নিচে শূন্যস্থান পূরণ করতে বলছে, হুম, এখানে আমরা দেখব কার সম্বন্ধে বলতেছি। হ্যাঁ, হুম, তাহলে সে কি পুরুষ না মহিলা? যদি হুম। পুরুষ হয় তাইলে আল্লাহ, আল্লাজি। আল্লাহ জি। আর যদি মহিলা হয় তাহলে আল্লাহ জি। আল্লাতি। আল্লাজি। রাইট, হুম, আল্লাতি। হুম, তাহলে আমরা দেখি, আমরা আমাদের শুরু আমরা অলরেডি পড়ছি কিছু হুম, না, হুম, যেমন কোথা থেকে? আজকে 6 নম্বর তিলকা, এখান থেকে পড়বো। হুম। হুম, হুম, আচ্ছা, আমরা ইসমু মাউসুলা, এটা হচ্ছে ইসম মাউসুলা। মাউসুলা মানে, হ্যাঁ, যুক্ত করে, তাই হুম, না? হুম, ওয়াসালা, সংযোগ, সংযোগ করা না হ্যাঁ, সংযোগ করা, রাইট, সংযোগ করা। এই যে আমরা হামজাতুল ওয়াসাল পড়ি, তারপরে আর কি পড়ি? হ্যাঁ, ওয়াসাল মানে এই মাউসুলা আসছে ওয়াসাল থেকে, মানে যুক্ত করে। কার সাথে যুক্ত করে? যেমন আমরা এখানে দেখি, নামের সাথে হ্যাঁ, আগে আগের অক্ষরটার সাথে সাথে পরে। যুক্ত করে। হ্যাঁ। হ্যাঁ। এখন দেখি যেমন কি বলতেছে, আল কিতাবু, 1 নম্বরটা পড়তেছি, আহ, দা বুক, বইটি, বইটি। তাই না? হুম, হুম, এইখানে আমরা
বইটির পরে আমরা কি আল্লাযী লাগাবো না আল্লাতী লাগাবো? আল্লাহ জি, আল্লাহ আল্লাহ জি, জি, কেন আল্লাযী লাগাবো? এটা পুরুষ। এটা পুরুষ। রাইট, এটা পুরুষ, কারণ আল কিতাবু, কিতাবুর মধ্যে কোনো তা মারবুদা নাই না। না, না, জি, আচ্ছা, তাইলে এখন কি হয়েছে? তাহলে এখানে আল্লাযী দিলাম, তার মানে বইটি, যাহা, তাই না, হুম, যাহা কি হলো, আলাল মাকতাবি, হুম, টেবিলের উপরে। পরে হ্যাঁ, তো তাইলে এখন আমাদের হইলো কি, আমি এই যে আল্লাযী, এটা তো যাহা হইলো, যাহা, তাহলে যাহাটা কার সাথে যুক্ত করলো? এই তে- আল আল কিতাবুকে কিতাবু, আলাল মাকতাবি, মাকতাবের উপরে, যাহা মাকতাবের উপরে, হুম, তাই না? হুম, এরকম করে বলল। হুম, লি, জন্য, কার জন্য? লিল মুদাররিসি, টিচারের জন্য। হুম, তাইলে হুম, এখন আমরা আর একটা জিনিস শিখছি, যখনই আমরা আল্লাযী পাবো, আল্লাযী, আল্লাতী, তখন এটার নাম হলো ইসমু মাউসুলা, মানে উম, নাম। এটা এটার হুম, হুম, যুক্ত করা, না, হুম, যুক্ত করার অক্ষর। এখন এর পরে যা থাকবে তাকে বলবো সিলাতুল মাউসুলা। হ্যাঁ, আর তাইলে আমরা করব কি, ইসম মাউসুলা পাইলে তারপরে আমরা সিলাতুল মাউসুলা বাইর করব। কতটুকু সিলাতুল মাউসুলা, ওইটা আমরা ব্র্যাকেটের মধ্যে নিব। নিলে পুরা, এই এখন যেইটুকু পুরো ব্র্যাকেটের মধ্যে রাখবো, ওইটুকু ভিতরে থাকলো, মানে ওইটুকু হচ্ছে একটা নাউনের ব্যাখ্যা। হুম, নাউনের নাত, অ্যাডজেক্টিভ। জি, তারপরে আমরা বাইর করব যে এই সেন্টেন্সটা মুক্তাদাকে, খবরকে। তাইলে আমরা এখানে কি বলবো? আল কিতাবু, এখানে একটা ব্র্যাকেট দিব আল্লাযীর আগে, আবার আল্লাযীর পরে আর একটা ব্র্যাকেট দিব। লাগবে খোলা। হ্যাঁ, আমি এটারে এই অ্যানোটেশনে যাই, অ্যানোটেশনে গিয়ে এটা দিই, এই এইটাতে দিই। হ্যাঁ, এই যে, তাহলে আমরা কি করব, এখানে আল্লাযী লিখবো। আল্লাযী লেখার পরে, হুম, হুম, তাই হুম, এই এখানে লিখলাম। আমি হুম, এইটা যেতে লিখতে পারি না, তারপরেও, হ্যাঁ, হ্যাঁ, আল্লাযী, হ্যাঁ, আল্লাযী লিখলাম, লিখে তারপরে সিলাতুল মাউসুলা হবে। সিলাতুল মাউসুলা কি? আলা, আলাল মাকতাবি, এইটুকু। এখন হলো কি, সিলাতুল মাউসা মানে সংযুক্ত করা। রাইট, পরে, মানে সিলা মানে এর কন্টিনিউশন, এই ওকে, সংযোগ, সংযুক্ত। হ্যাঁ, তাইলে হ্যাঁ, এই সংযুক্ত, এই আল্লাযী এ সংযুক্ত করছে আলাল মাকতাবে, টেবিলের উপরে। এটা হচ্ছে কি আল্লাযীর পরে, এটা কি বলবো? সিলা, সদ, লাম আর হ, এই যে ছোট হ। দেখি আমি লিখি এখানে, এটাকে সিলা বলবো, সিলাতুল মাউসুলা, মাউসুলার পরে সদ, লাম আর হা, এই ছোট হা। হুম, তাহলে সিলাতুল মাউসুলা হলো আলা, আলাল আলাল, আলাল হ্যাঁ, মাকতাবি, টেবিলের উপরে, আলা মানে উপরে, হ্যাঁ, আর আলাল। মাকতাব মানে টেবিল, তাহলে আচ্ছা, টেবিলের এইটুকু হলো, উপরে। জি, আচ্ছা, টেবিলের উপরে হলো সিলাতুল রাইট, মাউস। এটা আমরা আলাদা করব, কইরা হুম, তারপরে 2 নম্বর ব্র্যাকেট দিয়ে এই হুম, হুম, জিনিসটাকে কমপ্লিট করব। এই, হুম, তাইলে এখন হলো কি, এইটুকু আমরা করলাম না, কেন হুম, করলাম আমরা বুঝাইতেছি। হুম, তারপরে আমাদের দেখবো সেন্টেন্সটা কতটুকু হয়ে গেছে, হুম, খুব ইজি হয়ে যাবে। আমরা এখন মুক্তাদা আর খবর বার করব। আমরা জানি যে মুক্তাদা কি, মুক্তাদা হচ্ছে ওই আল নাম। কিতাবু, হ্যাঁ, আল কিতাবুটা মুক্তাদা না? রাইট, মুক্তাদা আল কিতাবু, মানে হুম, অলওয়েজ জানবো মুক্তাদা হচ্ছে সেই নাউন যার সম্বন্ধে আমরা কথা বলতেছি। জি, আর আর দেখি তো, কুনাপা ঢুকলেন, আমি তো অ্যালাউ করলাম। হুম, নাকি আবার দেখি, অ্যালাউ তো করলাম, নাজনীন আপা নাকি, না, নাজনীন আপা তো ঢুকছেনি বোধহয়, হ্যাঁ, আমি তো ঢুকছি আপু। আরো আগেই না? হ্যাঁ, তাহলে একটা তো অ্যালাউ করলাম এই মাত্র, দেখলাম, পরে আমি হাত দিয়ে করছি তো। হুম, তানভীরা, আচ্ছা, অন্য কেউ হবে আপু, আমি তো ঢুকে গেছি। আচ্ছা, আচ্ছা, তাহলে তানভীরা পারবিন, হুম, এখন ঢুকছেন। আচ্ছা, হুম, তাইলে এখন হইলো কি, আমরা দেখতেছি যে বইটি, যাহা, হ্যাঁ, হুম, জি, এই যে যাহা হুম, টেবিলের উপরে আছে, এখন এই পুরো এইটা কিন্তু, হ্যাঁ, সিলাতুল মাসলা, এটা আমরা বন্ধ করে দিই এখন, এটা আর হুম, দেখবো না। আমরা কি দেখবো? এর বাইরে দেখবো আল কিতাবু আর লিল
লিল মুদাররিসি। হুম। লি মানে হাফিজার, হাফেজার আর এটা জন্য, ইসম মাজরুর, রাইট। তাহলে জন্য কার জন্য? টিচারের জন্য। টিচারের জন্য। হুম, তাহলে আমাদের সেন্টেন্সটা হলো বইটি টিচারের জন্য। জি, তাহলে বইটি হবে মুক্তাদা আর টিচারের জন্য হবে খবর। খবর। হ্যাঁ, লিল তাইলে এখন মাদারিস। মাঝখানে এই যাহা টেবিলের উপরে এইটা কি হবে? এইটা হবে এইটার অ্যাডজেক্টিভ, নাত, কিতাবার নাত। ব্যাখ্যা, হুম, তাই না? আল কিতাবু তাহলে মুক্তাদা, যার যার সম্বন্ধে বলা হয়েছে। ঠিক, ঠিক। আর কি বলা হইলো? কার কিতাব সেটা বলা হইলো, টেবিলে যে টিচারের কিতাব, ওকে। তাই না? এখন এই কিতাবটাই একটু ভালো করে ব্যাখ্যা করে দিল যে যেটা টেবিলের উপরে আছে। হ্যাঁ, তাইলে আমরা এই আল্লাযী থেকে এই আলাল মাকতাবি, এই পুরাটা হচ্ছে নাত। কার নাত? এই আল আল কিতাবুর নাত। কিতাবের, কারণ আল কিতাবকে ব্যাখ্যা করে দিল। নাট মানে ওর 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 মানে ওর নাত ঘটনা। মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের বাংলায় বোধহয় বিশেষণ বলে না? জি জি আপু, হ্যাঁ, বিশেষ। বিশেষণ। এর বিশেষণ, এর বিবরণ আর কি, এই কিতাবের হ্যাঁ। মানে আরো একটু বিবরণ। ক্লিয়ার করে ব্যাখ্যা করে দিল যে যেটা টেবিলের উপরে, ধরেন এই 5-6টা বই মাটিতে পড়া আছে, কয়েকটা কয়েকটা টেবিলের উপরে, কয়েকটা চেয়ারের উপরে। তো এখন, হ্যাঁ, বলতে চাচ্ছি যে যেটা টেবিলের উপরে সেইটা হচ্ছে টিচারের, কিন্তু যেটা মাটিতে পড়া আছে বা চেয়ারের উপরে আছে, ওইটা না। তাহলে হুম, একে স্পেসিফিক্যালি যেটা বললাম এটা হুম, হলো একটু ক্লিয়ার টেবিলের করার উপর। জন্য কিতাবটা, তাই না? হুম, তাহলে হুম, কিতাবটার ব্যাখ্যা আল্লাযী আলাল মাকতাবি। হুম, হুম, তাহলে এইটা মুক্তাদার মধ্যে পড়লো না, হ্যাঁ, আর খবরের মধ্যে পড়লো না, কিন্তু মুক্তাদার সাথে যুক্ত আছে। কেন যুক্ত আছে? কারণ এই যে কিতাবটা সম্বন্ধে ব্যাখ্যা করলো, তাই না? হ্যাঁ, তো হ্যাঁ, এইটাই আমাদের বুঝতে হবে যে হুম, এই আল্লাযীটা ইসমু মাউসুলা, এরপরে সিলাতুল মাউসুলা থাকবে, আর এই পুরো জিনিসটা আমরা বাদ দিয়ে, কারণ এই পুরো জিনিসটা হচ্ছে এটার অ্যাডজেক্টিভ, বিশেষণ। হুম, জি। তারপরে মুক্তাদা আর খবর বার করব, তারপর আমরা পুরোটাই বলবো, কারণ কি আমাদের ইজি হয়ে গেল। কারণ আরো সামনে যখন যাব আমরা কোরআনে, তখন তো অনেক লম্বা লম্বা বাক্য থাকবে। ওয়ার্ড আসবে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা এইখানে এই গেল। এখন তাহলে আমরা আসি এরপরে আল কালামু, এখানে কি? আল্লাজি। আল্লাযী, রাইট, কারণ এটা পুরুষ পুরুষ। ওয়ার্ড, পুরুষ। রাইট, এই জন্য পুরুষ আল্লাযী আসবে। হুম, ফি হাকিবাতি, হাকিবাতি মানে ব্যাগ, ব্যাগের ভিতরে। হ্যাঁ, তাহলে কলমটি যাহা ব্যাগের ভিতরে। তারপরে মাকসুরুন, মাকসুরুন মানে ভাঙ্গা। বাংলা। হ্যাঁ, তাহলে আমার মুক্তাদা কোনটা আর খবর কোনটা? আল মুক্তাদা, আল কালামুটা কালামু হলো মুক্তাদা। মুক্তাদা, রাইট, আর মাকসুরুন হলো আপনার ইয়ে, লাজি। খবর। খবর। কলমটা ভাঙ্গা, এটা হলো হুম, পুরো সেন্টেন্স, কিন্তু কলমটার অ্যাডজেক্টিভ, হ্যাঁ, হলো আল্লাযী যাহা ব্যাগের মধ্যে আছে। হুম, হুম। এগুলো। 3 নম্বর হচ্ছে আস-সাইয়ারাতু, এটা আল্লাতি হবে, যেহেতু গাড়ি, এটা তামার বুতা আছে। রাইট। এই আস-সাইয়ারাতু এর সাথে তা মারবুদা দিকে আল্লাতি হবে, হুম, তাই না? তাহলে এখানে আল্লাতি আমরা লিখে দেবো, এখানে আল্লাতি। তারপরে খারাজাত, এই খারাজাত বের হয়ে গেছে, গেল, তাই না? খালি বলে গেল। বের হয়ে গেছে মিনাল মুস্তাশফা, হসপিটাল থেকে, আল আনা। এই পর্যন্ত হলো সিলাতুল মাউস, না? রাইট, এই পর্যন্ত হলো সিলাতুল মাউসুল, আমি মাউস। আলাদা করে তিন ফেলি, মানুষের। তাই না? হুম। তাইলে এখন আমারে বলেন যে আল্লাতিটা ইসম মাসুল। ইসম মাউসুলা আল্লাতি, না? মাউসুলা। তাইলে হুম, আল্লাতির থেকে যাহা বের হয়ে গেছে হসপিটাল থেকে, এখন এইটুকু হবে এই সাইয়ারাতু, গাড়িটির ব্যাখ্যা, দেখ। গাড়িটির নাত, তাই না? নাত জি, মানে অ্যাডজেক্টিভ, বিশেষণ, বিশেষ। এটা। তাহলে গাড়িটি হলো কার? লি মানে জন্য, তবিবি ডাক্তারের জন্য। হুম, আবার ডাক্তারটা কি ধরনের ডাক্তার? পুরান ডাক্তার না নতুন ডাক্তার, ভালো না মন্দ? আবার না, হুম। হ্যাঁ, তাহলে ডাক্তারটার নাত আবার কি? জাদিদি, জাদিদি জাতি, মানে নতুন। নতুন। হ্যাঁ, নতুন ডাক্তারের গাড়ি, না? আচ্ছা, এরপরে আসি আল কিতাবু, আবার বই। আল কিতাবু, তাহলে এখানে আল্লাযী, তাই না?
পুরুষ ওয়ার্ড আসবে। আপু ফিল আপু এই জায়গাটাতে আরেকবার বলি যে লিল কি একটা লিত্তবিবিল জাদিদি, তো রাইট। এটা কি প্রথমে আমরা বলবো যে লি হরফে যায়, তারপরে হলো আহ এটা হলো কি আর নাম, আহ তবিবি হচ্ছে ইসম মাজরুর। ইসম মাজরুর, হুম। তারপরে কি বলবো যে নাতান মানত হ্যাঁ, হ্যাঁ। নাত হচ্ছে আল জাদিদি। দিদি, আর এটাকে মানত মানুষ বলতে আমাদের হবে। আমরা বলি না। কেন হুম বলি না? যে হুম। কারণ এর অ্যাডজেক্টিভ। ও আচ্ছা আচ্ছা। যখন নাত বলবো তাহলে তখন আমরা বলতে পারি যে মানুষ হচ্ছে তবিবি। বিবি কিন্তু আমাদের যখন ব্যাখ্যা করি তখন মানুষ বলি না। যেমন বলার দরকার নেই, তাই না হ্যাঁ, আপু? দরকার লাগে না আর কি। আচ্ছা আচ্ছা কিন্তু বললেও আচ্ছা, কোনো ক্ষতি ক্ষতি নেই। নেই। হ্যাঁ, আচ্ছা কারণ নাত মানুত হচ্ছে মানুত হচ্ছে নাউন যাকে ব্যাখ্যা করা হয়। আর আচ্ছা নাত হচ্ছে ওই ব্যাখ্যা করার মানে আচ্ছা। অ্যাডজেক্টিভ। তাই না? তো অ্যাডজেক্টিভ তো বলতে হয়, যেমন কি বলি হুম যে রহিমা ভালো মেয়ে, তাই না? তাহলে রহিমা মেয়ে, তাই না? হুম হুম। এখন ভালোটা তো তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। হুম হ্যাঁ, তো যখন হচ্ছে ভালো, হ্যাঁ, আবার বললাম ভালো মেয়ে না, তারপরে হুম। এখন আবার ব্যাখ্যা করে যদি বলে দেই যে হ্যাঁ, উম, ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর মেয়েটা হচ্ছে মানত। নাউন মানে হুম। মানুষ, তাই না? বলা লাগে না, কারণ কি আমরা ওই দরকার নাই। বললেই আমাদের বুঝে যাই যে তাইলে নাত। কিন্তু যদি কয়েকটা জিনিস থাকে, যেমন কি কার নাত, অনেকগুলো নাউন আছে, তখন বলা তাহলে যাবে। বলতে হবে যে অমুকটার নাত এইটা। তাহলে যখন আচ্ছা অমুকটার নাত, তাহলে মানুষ তো সেই, আচ্ছা, তাই না না? বুঝতে পারছি আপু এবার। হুম। আচ্ছা, তাইলে চলো। এখন আসি 4 নম্বর। আল কিতাবু, আবার কিতাব তার মানে আল্লাজি। ফিল হাকিবাতি, হ্যাঁ, না হাদিকাতি। না, এখানে ছিল আল কালবু, ও সরি তানবির সরি, রাইট, আল কালবু। আল কালবু মানে কুকুরটি। করতে। হ্যাঁ, জাজাকিল্লাহ। এটাও আল্লাহই হবে। রাইট, আল্লাদি হবে। রাইট। ফিল হাকিবাতি মানে বাগানের মধ্যে। হুম। তারপরে কি মারিদুন, অসুস্থ। তাইলে এখন আমাদের আল্লাজি আর সিলাতুল মাউসলা পুরাটাকে আমরা দিয়ে ঢেকে দিলে আমাদের তখন মারিদুনটা আসবে। নাহলে মারিদুনটা কোথা থেকে আসলো আমরা চিন্তা হুম করবো, তাই না? এই যে এখন আল কালবু মারিদুন, ছোট হয়ে গেল এবং ঠিক হয়ে গেল। মারিদুন মানে অসুস্থ, কুকুরটি অসুস্থ। আর কোন কুকুরটা? যে বাগানের মধ্যে আছে, তাই না? এটা হচ্ছে কুকুরের ব্যাখ্যা। ব্যাখ্যা মানে নাত, তাই না? বিশেষ্য। আচ্ছা, এরপরে আসি ইনশাল্লাহ উম, পরে কোথায় গেল? আহ, আফা আফা তিলকা। আল ফাতা। আচ্ছা, আমি মনে হয় আমি এই দাগগুলো মুছে ফেললে তাই সুবিধা হবে। সুবিধা হবে। দাগগুলো যেন বোঝা যায় না যে হুম। কোনটা কোন লাইনে আমরা চলে গেছি। এখন 5 নম্বরটা। জি, তাহলে এখন আসি 5 নম্বরটা। আল ফাতা। হ্যাঁ, আল ফাতা। ফাতা মানে কি? ও শেষ করা নাকি? ফাতা হ্যাঁ, মানে না, জয় ফাতা করা, মানে জয়। ফাতাতু। ফাতাতু মানে ইয়াং গার্ল, এই যুবতী মেয়ে। এটা তো নাউন, এটা ভার্ব না। হ্যাঁ, হ্যাঁ, নাউন। নাউন। আমরা ফাতা কোথায় পাইছি? আমরা যাই নতুন ওয়ার্ড। আমরা যখনই কনফিউশন থাকবো, এই যে নতুন ওয়ার্ড, এই যে নতুন ওয়ার্ড, আমরা একে শেষে দেখবো নতুন ওয়ার্ডগুলো আমরা পড়ছি এটা একবার, আমার যতটুকু মনে পড়ে আমরা বাইর করি এখান থেকে। এই যে ইয়াং লেডি, এই যে আল ফাতাতু, তাই না? হুম, তাহলে হুম। এখানে পেলাম ফাতাতু মানে ইয়াং লেডি। এখন আসি, কোথায় গেল? হুম। আল্লাতি। হ্যাঁ, আল, তাহলে কি হবে ইয়াং লেডির জায়গায়? আল্লাতি। তাহলে আপনার আল্লাহ। আল্লাহই হবে। রাইট, আল্লাতি। তাহলে যাই ওইখানে লিখি এটা, কোথায় গেল? এই আল ফাতা, এটা আল ফাতা। হুম। আল ফাতা, আল্লাহ আল্লাতি, যে খারাজা, বের হয়ে গেছে। আমি কি ঠিক পড়তেছি জি জি নাকি জি আবার জি। ভুল ঠিকই না তো বলছি? না বলতেছেন, কিন্তু আমি বুঝতে পারতেছি না এখানে যুবতী মেয়ে আল ফাতা হয় না, যদি আল ফাতা তো যুবক। আমরা যুবক আমরা সেই। পড়লাম আল ফাতা তু, তাই না? কই না, তু তো পড়িনি এখানে, আল ফাতা। ও না না, এখানে তো ওই যে ইয়া ইয়া আছে না আপু, ইয়া মাকসুরুন কি যেন একটা, ওটা যে আলিফ মহিলাদের মাকসুরা। ইয়া। হ্যাঁ। আলিফ মাকসুরা। জি।
না, পাঁচ পাঁচ এই নাম্বার। ইয়া ডট ছাড়া ইয়াটাকে আলিফ মাকসুরা বলা হয়। হ্যাঁ, তো ওটা তো মহিলাদের ইয়ে না নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন, কিন্তু এটা কিন্তু কথা আছে মহি- এখানে। হ্যাঁ মহিলাদের ইয়া, কিন্তু এই কিছু কিছু ওয়ার্ড আবার মহিলা না, পুরুষই থাকে। হুম হুম। হ্যাঁ, যদিও এটা মহিলার এই যে আহ, ফাতা, হ্যাঁ এই এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলিফ যুবক। মাকসুরা আছে, তাই না? হুম, তাহলে এই 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 আল ফাতা হচ্ছে যুবক, কোথায় গেল যিনি যুবক আমার যুবক। যুবক। তাহলে হ্যাঁ। আল্লাহ জি হবে। হ্যাঁ আল্লাদি, আমরা আল্লাহ জি। কোথায়, এই যে 5 নাম্বার পড়তেছি। হ্যাঁ আর হ্যাঁ। আল ফাতা, এখন আপনি নিচে যান, 9 নম্বরে যান, দেখেন 9 নম্বরে কি দেওয়া আছে, আল ফাতাতু, ও আচ্ছা 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 আচ্ছা। তাই না? এই, আল ফাতাতু হচ্ছে যুবতী, এই যে আচ্ছা, ফাতাটার সাথেই তা মারবুদা লাগাইছে, আর কিচ্ছু না। তাইলে বুঝলাম। তা মারবুদা লাগাই এটা মহিলা হয়ে গেছে, কিন্তু তা মারবুদা লাগানোর আগে আল ফাতা ছিল, আল ফাতা হচ্ছে যুবক। অতএব আল্লাহ জি। হ্যাঁ, তাইলে আল্লাদি। আচ্ছা, যে, তাহলে পুরুষ ওয়ার্ড গেল। এখন হুম আল্লাদি খারাজা, বের হয়ে গেছে। হুম। এটা দিয়েও কিন্তু বোঝা যায় কেন, আল্লাদির পরে যে বের হয়ে গেছে, তাহলে যেটা হুম খারাজা হচ্ছে পুরুষ, হুয়া, সে, হুম। তাই না? তাহলে এই সেটা মহিলা না, পুরুষ, এই জন্য আল্লাদির পরে খারাজা আসছে। কিন্তু এটা যদি মহিলা হইতো তাহলে খারাজাত হয়ে যেত, হ্যাঁ, তাই এইতো না? তাহলে বুঝতে পারছি। এটাও একটা চিহ্ন। পয়েন্ট। হ্যাঁ। হ্যাঁ পয়েন্ট। তাহলে যুবকটি যে বের হয়ে গেছে, মিনাল মসজিদ থেকে। মসজিদি, মসজিদ হুম। থেকে, আল আনা, হ্যাঁ এইটুকু হচ্ছে সিলাতুল মাউসুলা, নাস। খারাজা মিনাল মসজিদি আল আনা। হুম। হ্যাঁ এটা সিলাতুল মাউসুলা, ব্র্যাকেট দিয়ে দিন, আমি আর আহ, দিতেছি না, না, কারণ আমরা বুঝছি আপু, হ্যাঁ আবার মুছতে আবার টাইম লাগে তো। টাইম লাগে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে সিলাতুল মাউসুলা এখন পুরাটা আমরা ঢাকি, ঢাইকা দিয়ে কি বলবো, আল ফাতা, আল ফাতা ইবনু, ইবনুল ইবনুল মুয়াজ্জিনি। মুয়াজ্জিনি। হ্যাঁ, তাহলে যুবকটি, উম, ইবনু হচ্ছে মুদফ, আর মুয়াজ্জিনি মুদফ ইলাইহি, তাহলে মুদাফিল। মুয়াজ্জিনের ছেলে, হ্যাঁ। তাই না? তাইলে এইখানে এই ক্ষেত্রে আমাদের মুক্তাদা আল ফাতা, আর খবরকে, খবর সিঙ্গেল ওয়ার্ড মারফু, মারফু। সিঙ্গেল ওয়ার্ড খবর এই যে ইবনু, ইবনু। ইবনু। হ্যাঁ, ইবনু এই জন্য মারফু। আর এই ইবনুটা খবর, ওয়াহুয়া মুদফ। মুদাফ। হুম, আর আল মুয়াজ্জিনি মুদফ, মুদাফুন ইলাইহি। রাইট, আলহামদুলিল্লাহ। এরপর সে তিলকা, এটাও তো মেয়ে, তাই না? হুম, তিলকা, ঠিক তাহলে আছে। আমাদের দেখি, তিলকাল বাত্তাতু, আমরা এটা এর আগে পড়ছি, বাত্তাতু মানে হাঁস, হাস। তাহলে তিলকা ওইটা, তাই না? হুম হ্যাঁ, আল্লাদির মহিলা হচ্ছে তিলকা, হুম। তাহলে ওই হাঁসটি, ওই লাতি। হাঁসটি, হ্যাঁ। আবার তাহলে এখানে আল্লাহ, আল্লাতি। আল্লাতি, যাহা বা যে, বাত এতে এখানে আছে জাহাবাতা। তা রাইট, না, তাহাত্তা। তাহাতা তাহাত্তা। নিচে, তাহাতা সাজারাতি, গাছের নিচে, তাই না? হুম। তাহাতা মানে উম, নিচে, আর তাহাতা হচ্ছে আমরা কি পড়ছি, জ্বর। জরফ, রাইট, জরফ, জায়গা, জায়গার নাম। তো হুম। এটা জায়গার নাম, আর এর জ্বর পরের কি, নাম, এটা কি আপু জ্বর? জরফে মাকান না জামান? আচ্ছা মাকান মানে জায়গা, জায়গা, আচ্ছা। আর জায়গা। জমা, জামান মানে সময়। সময়, সময়। তাই না? আচ্ছা। তাহলে এখানে মাকান। মাকান। হুম। আচ্ছা, তাহলে সাজারাতি, গাড়ির গাছের নিচে, কোন কি? ওই গাছের নিচে, সাজারাতি কোথায়, তাহাতা সাজারাতি সাজারাতি, গাছের তাহাতা নিচে। সাজারাতি, সাজারাতি মানে গাছ, আর তাহাতা মানে নিচে, তাহলে গাছের নিচে। হুম, তাহলে আমাদের সিলাতুল মাউসুলা এখানে আল্লাতি দিব, ইসম মাউসুলা, তারপরে থেকে সিলাতুল মাউসুলা, সিলাতুল মাউসুলা তাহাতাল, তাহাতা, তাহাতা সাজারাতি, গাছের নিচে। হ্যাঁ, এইটুকু আমাদের সিলাতুল মাউসুলা। তারপরে আসছে লি, আর মানে জন্য, তাহাতা মানে, তাহাতা মানে তাহাতা মানে নিচে, ও ইচ্ছে। নিচে নিচে, আছে। হ্যাঁ, ওটা তাহাতা গাছের মানে নিচে, নিচে। গাছের নিচে। হুম, ওকে, নিচে। লি আবার হারফে জার, জন্য, বিনতি, বিনতি মানে মেয়ে, কিন্তু এই বিনতি আবার মুদফ, হ্যাঁ, আর আল ফাল্লাহি মুদফ ইলাই। মানে ইলাহি। হ্যাঁ, তাইলে আমরা কিন্তু মুদফ বুঝলাম কেমনে, কারণ বিনতি
হ্যাঁ, এটা এক জের নিয়ে রয়েছে, দুই জের হুম, নিতে হবে তো, তাই না? অথবা দুই জবর দুই পেশ, কারণ লি এর জন্য জের নিছে, কিন্তু এক জের, তার মানে এখানে আলো নাই, আবার দুই জেরও না। এখানে লি বিনতে নাকি লি সাজারাতি লি বিনতে নাকি? হ্যাঁ, লি মানে জন্য, আর বিনতি মানে মেয়ে, মেয়ের মেয়ে। জন্য। হ্যাঁ, লি এখন লি হরফে জার। হ্যাঁ, হারফে জার, লি জন্য, হারফে জার, আর বিনতি হচ্ছে মেয়ে, মেয়ের জন্য। কিন্তু এখন মেয়েটার এই যে জের দিছে, যে জেরটা আমরা কি জানি, নাউন সবসময় দুই জের, দুই দুই জবর দুই পেশ এরকম থাকবে না, কিন্তু জি, এখানে দুই নাই। তাইলে দুই যখন থাকে না তখন আমাদের আল থাকবে, আলো নাই, তার মানে এটা মুদফ। মুদফ। আর মুদফ। মুদফ থাকলে মুদফ ইলাই থাকবেই, একটা জি। জোড়া, তাই না? হুম। তখন তাহলে মুদফ ইলাইকে আল ফাল্লাহি। তাহলে মুদফ মানে এর এর কথা বলা হয়েছে মুদফ, ফার্স্ট যার সম্বন্ধে বলা হয়েছিল মুদফ, আর যাকে বলা হয় তাদের মুদাফ আলাই। না, না, তাহলে মুদফ মুদফ ইলাই হচ্ছে সম্পর্ক। হ্যাঁ, এ সম্পর্ক, এর মেয়ে, সম্পর্ক, যেমন হ্যাঁ। বাবার ছেলে, আল্লাহর অধিকারী। কিতাব, এই যে এরকম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। মালিক যে, আর সে হচ্ছে হ্যাঁ, সেকেন্ড নাউন হবে, সে যে হ্যাঁ, নিয়ে থাকবে। আর জিনিসটা যে, হ্যাঁ, সে প্রথম নাউন হবে। হ্যাঁ, আমরা এটা 1 নম্বর বইয়ের মেবি 4 নম্বর বা 5 নম্বর লেসনে ওইটা আপনাকে হ্যাঁ। পড়তে হবে। হুম। মেয়ের মেয়ের জন্য হলো মুদফ, আর না, মেয়েটা এই যে বিনতি, মেয়েটা। এটা হচ্ছে হুম, মুদফ, আর হুম, এর হুম, জোড়া হচ্ছে মুদফ ইলাই। হুম। মুদফ ইলাই কোনটা? আল ফাল্লাহি। আলফাল্লাহ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপা, এই যে আপনি কিন্তু বুক ওয়ানের এই মেবি আমার মনে হয় 4 নম্বর লেসন বোধহয়, না? আপনাদের কারো মনে আছে? একটা 5 কিংবা 4 এরকম হবে। ও, তাই হবে। এইটা পড়বেন, কারণ কি এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ, আমাদের, মুদাফ হ্যাঁ, হ্যাঁ, মুদাফ ইলাহিটা আর কি। তাই না? খুব মুদফ ইম্পর্টেন্ট, মুদফ ইলাই, সব এক পড়া জোড়া। খুব ইম্পর্টেন্ট, অনেক অধিকার ইম্পর্টেন্ট। এবং অধিকারী নিয়ে। রাইট, অধিকার, অধিকার আর অধিকার ভুক্ত, তাই হ্যাঁ, না? ভুক্ত। আচ্ছা, এরপরে যাই। কত হলো? 7 নম্বর। 7 নম্বরে আল বিন, আল বাইতু, আল বাইতু, দেখেন, আল বাইতুল জাদিদু, তাহলে নতুন বাড়িটি। হুম, আল্লাহ, আল্লাজি, কারণ এটা বাড়ি, আল বাইতু পুরুষ ওয়ার্ড, জি। আল, আর পুরুষ ওয়ার্ড দেখি আল, আল জাদিদু। হ্যাঁ, হুম, এটাও পুরুষ। যদি হুম, মহিলা হতো তাহলে জাদিদা তু হয়ে যেত, দাদি তো। জাদিদা তু। তো। আমরা জানি যে যে কোনো নাউন, হ্যাঁ, পুরুষ যদি থাকে তাকে মেয়ে বানাইতে হলে তা মারবুদা দিতে হবে, না? হুম, তো হুম, তা মারবুদা দিলে এর আগের অক্ষরটাকে জবর দিতে হবে, তাহলে তা মারবুদা যদি এখানে দেই, তাহলে এর আগের অক্ষর দাল, দালের উপর জবর দিব, তাহলে আল জাদিদা তু হয়ে যেত, তাই না? তা এখন এখানে আল বাইতু পুরুষ, আল জাদিদু পুরুষ, তাহলে নতুন বাড়িটি, আল্লাজি, যাহা, ফি, মধ্যে, জালিকা, জালিকা শারিই, শারিই মানে সড়ক, এই রাস্তা, রাস্তা। স্ট্রিট। হ্যাঁ, স্ট্রিটের উপরে, তাহলে জালিকাল, জালিকা শারিই, ওই রাস্তায়। তাহলে এই নতুন বাড়িটি, বাড়িটি, যাহা, এখানে আল্লাজি, আল্লাজি যাহা, ওই রাস্তার মধ্যে। হুম, হুম, কার জন্য? এই যে লি, লি জন্য, লিল ওয়াজিরি, ওয়াজির আমরা বলি না, উজির। মিনিস্টার, ওয়াজির, ওজির রাজা, আমরা কি জানি, মিনিস্টার। বাদশাহর উজির, আমরা বলি মন্ত্রী। মন্ত্রীর। মন্ত্রী, রাইট। উজি, আমরা উজির বলি না, হুম, বাদশাহর উজির, মন্ত্রী, তাহলে ওয়াজিরি, মন্ত্রীর জন্য। হুম, তাইলে নতুন বাড়িটি, যাহা, ও- ওই রাস্তার উপরে, উম, আহ, কি হলো, উজিরের জন্য, তাহা উজিরের জন্য। তাহলে এটা মুদাফ হলো আহ, উদ উজি, না, না, মুদফ হয় মুদাফ নাই আলাহ। এখানে, এখানে মুদাফ হয় না, এটা এখানে হলো মুদফ হরফে হয় নাই। জার আর ইসম মাজরুর। হ্যাঁ, হ্যাঁ, এখানে জার, জার ইসম, রাইট, হারফে জার, এরপরে ইসম মাজরুর, তাই না? মুদফ ইলাইও কিন্তু ইসম মাজরুর। ইসম মাজরুর কাকে বলে? যেই নাউনটা যে নিয়ে থাকে তাকে বলা হয় ইসম মাজরুর, হুম, তাই না? ও, তা আগেরটা কি ছিল? আল ফাল্লাহি, যে নিয়েছিল, এটাকে আমরা ইসম মাজরুর বলছি, তাই না? এটা মুদফ ইলাই, মুদফ ইলাই অলওয়েজ ইসম মাজরুর হয়। হুম, ইসম মাজরুর
দুইটা কারণে আমরা পাইতেছি। কি কারণে? একটা যার, তারপরে নাউনটা ইসম মাজরুর, আবার এটারও মুদফ। তো যে, সরি, এটারও তো জের আছেন মনে হইতেছে, লেল ওয়া জিরি। হ্যাঁ, জি না দিন। আপু, আপনি ওটা বুঝতেছেন না, ওটা তো মানে হরফে জারের জন্য ওখানে কাসরা হ্যাঁ, আসছে। আপনাকে, আপা আপনার কিন্তু আগের বইটা পড়তে হবে, না পড়লে আচ্ছা, আপনি আচ্ছা, এটা উম, মাঝখান থেকে বুঝতে বুঝতে পারবো না। পারবেন না। আচ্ছা, হ্যাঁ, তাহলে হ্যাঁ, আপনি কিন্তু আজকে ইনশাআল্লাহ বুক আমি ওয়ান, এখন নেব বুক নি, ওয়ানের এক এখন নম্বর নিচ্ছি। থেকে শুরু করেন। প্রয়োজন হলে আপনি কল করবেন, কল করে এটা এই ক্লিয়ার হবেন প্রত্যেকটা। আগে পড়বেন, পড়া তারপর দেখবেন যে কোনটা কোনটা বুঝেন না, তারপরে আবার আমাদের কাছে ফোন করবেন, আমরা ইনশাআল্লাহ পুরোটা। আর ভিডিও আছে, হ্যাঁ, ইউটিউবে হ্যাঁ, ভিডিও আছে, ভিডিওগুলো বাইর করে ইনশাআল্লাহ পড়বেন। আচ্ছা। হুম, আচ্ছা, এরপরে আসি 8 নম্বর, আদ-দারসু। হুম, আদ-দারসু, তাহলে এখানেও আল্লাযী হবে, আল্লাহ জি হবে। তাই না? আল্লাযী বাদা হাযাদ দারসি, বাদা মানে পরে, হাযাদ দারসি, হ্যাঁ, হুম, এই দর্সের পরে, তার মানে এই পাঠটি, এই হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, যাহা এই দর্শ, যাহা এই দার্সের পরে, পাঠটি যাহা এই দর্সের পরে, এই পাঠের পরে, তার মানে হুম, এই লেসনটা, হুম, এই লেসনটা, তারপরে আল্লাযী যাহা, যাহা যাহা এই দার্সের পরে, না, আগেরটা তো আদ দার্সু মানে লেসন, লেসন, দার্স যেটা এইটার পরে। আমি কি ঠিক বলতে পারছি? দেখেন, জি জি জি, হ্যাঁ, ঠিক আছে। এটার পরে, হ্যাঁ। হ্যাঁ, দার্স যেটা এইটার পরে, কি হলো? হুম, সাহলুন, সাহলুন মানে মানে সহজ, রাইট। আর জিদ্দান মানে খুব, খুব তাহলে খুব খুব সহজ। সহজ। হুম, আচ্ছা, এরপরে আসি ইনশাআল্লাহ। হ্যাঁ, কোথায় গেল? মানিল, মানিল ফাতাতু, মান মানে এবার কে? আল্লাতি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, আল্লাতি, তামার মধ্যে আছে। তাহলে মানিল ফাতাতু আল্লাতি জালাসাত, এই যে এই জালাসাত, যে জালাসাত আসছে। বসেছিলেন, বসেছিল, তাই না? হুম তাহলে কে? যুবতী, হুম যুবতীটি যে হুম বসেছিল। হুম, আমামাল মুদাররিসাতি, মুদাররিসাতি হচ্ছে মহিলা টিচার, যে টিচার। কে? যুবতীটি, হ্যাঁ, হুম যে বসেছিল উম, মহিলা টিচারের সামনে। হুম, হুম, আমা মানে সামনে। আমামা মেনে সাফে। হুম আচ্ছা, এরপরে আসি, হিয়া, উত্তর বলতেছে, হিয়া সে, হ্যাঁ, হুম, তলি, কি তলিবাতুন, সে নতুন একজন ছাত্রী, ছাত্রী। হ্যাঁ, মিন আহ, মালয়েশিয়া, অনেক মালয়েশিয়া, ঠিক আছে। মানে মানে আমরা মালয়েশিয়া বললাম থেকে। মালয়েশিয়া, চাকরি। এটা মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি, কোথায় গেল? তাহলে এইখানে হিয়া তলিবাতু, হিয়া হচ্ছে মুবতাদা, তলিবাতু খবর, সে একজন ছাত্রী, তাই না? আর কোথা হইতে? মিন মালয়েশিয়া থেকে। হুম, হ্যাঁ, এই গেল। 10 নম্বরে আসি, কি বলছে? আ তিলকাল, তিলকাল হাকিবাতু, তাহলে তিলকাল হাকিবাতু আমরা কি জানি? হুম, তিলকাল হাকিবাতু, ও, ওই, এটা না হুম। আলকা, তিলকা কোথায় এটা? ও, এই যে, ওটা এই যে, আটা তো হয়, এটা হলো কোশ্চেন করার হার্ফ। রাইট। ও, এখানে আমরা যখন এই যে হামজাতুল এ, কাতা দেখবো ওয়াসেল সামনে, কথা। তখন হুম, আমরা খেয়াল করব যে এখানে কি প্রশ্ন করার কিছু আছে। দেখেন, এই সেন্টেন্সের লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, হুম, হুম। তাই না? তার তার জন্য আমি কেমনি বুঝবো প্রথমটা? হ্যাঁ, আমরা হামজার আমরা উপর আগে আমজা। দেখে নিব যে আচ্ছা, এখানে হামজা দেওয়া আছে, তাহলে হ্যাঁ, আ, এখানে আছে অ্যাকচুয়ালি আ, হ্যাঁ, তারপর তিলকা, তার ও, নিচে জের, লামের উপরে সুকুন, কাফের উপরে কাফ, হুম, হ্যাঁ, হ্যাঁ, তিলকা। তিলকা। তিলকা কি? তিলকা হচ্ছে, এর আগে আমরা পড়ছি না, ইসমে হ্যাঁ, ইশারা, তালিকার স্ত্রী হলো তিলকা। রাইট, জালিকার হ্যাঁ, স্ত্রী লিঙ্গ হলো হচ্ছে তিলকা, তিলকা, তাহলে এগুলি। ওইটা, হুম, তাই না? তাহলে তিলকাল হাকিবাতু, ওই ব্যক্তি, তাই না? ওই ব্যক্তি, আমরা এর আগে পড়ছি যে এই ইসম মাউস, না, ইসম ইশারার পরে আল নিয়ে যেটা আসবে, তাহলে এটা সেটা, বাদল। হ্যাঁ, সেটা বদল হয়ে যাবে, তিলকার বদল বলবো আমরা এটাকে, হুম তাই না? তাহলে হুম, ওই ব্যক্তি, হ্যাঁ, ওই ব্যক্তি, তাহলে এইখানে এই যে হামজাতুল কাতা, এটাকে হুম, বলবো হামজাতুল কথা। ইস্তিফহাম। হুম ইস্তিফহাম মানে প্রশ্ন করার। হুম, ও,
তো হ্যাঁ, হাল কি হামজাতুল? ইস্তিফহাম, ইস্তিফহাম। আমাদের ইস্তিফহাম জাস্ট এমনি লিখে রাখেন, এটা আস্তে আস্তে পড়তে পড়তে আমরা প্রশ্নের, আমরা বলি আপাতত প্রশ্নের হামজা, প্রশ্ন করার হামজা। হুম, এই প্রশ্ন করাটাকে আরবিতে ইস্তিফহাম বলা হয়। ইস্তিফহাম কেন? ফাহিমা, আপনারা শুনছেন নিশ্চয়, ফাহিমা অর্থ বুঝা, জানা। হ্যাঁ, তাহলে জানতে চাওয়া, ইস্তিহাম, জানতে চাওয়ার হামজা। তো প্রশ্ন জানতে বোধক, চাওয়ার হামজা মানে প্রশ্ন করার হামজা। প্রশ্ন বোধক। হ্যাঁ, তাহলে এই জন্য আমরা বলি এটা প্রশ্ন করার হামজা। তাহলে এসে এখানে একটা দাগ দিয়ে দিব, এরকম করে আলাদা করে দিবেন। হ্যাঁ, দাগ দিয়ে তারপর থাকলো আ তিলকাল হাকিবাতু। হ্যাঁ, প্রশ্ন হয়ে গেল। এ এ এই কোথায় গেল তিলকা? ওই ব্যাগটি কি? এই যে, ওই ব্যাগটি কি, প্রশ্ন হইল, তাই না? কি, তারপরে আল্লাহ, আল্লাতি আল্লাতি। যাহা, তাহাতা নিচে, তাহাতাল মাকতাবে, ব্যাগ এই টেবিলের নিচে, যাহা টেবিলের নিচে, টেবিলের নিচে। হুম? ওই ব্যাগটি কি, যাহা টেবিলের নিচে, লাকা, তোমার। তোমার জন্য। হ্যাঁ, তোমার, তাই না? তোমার জন্য। তাহলে ওই ব্যক্তি যা টেবিলের নিচে, তা কি তোমার জন্য? হ্যাঁ, প্রশ্ন। ইয়া খলিদ, ইয়া খলিদু। হুম, ইয়া খলিদুন হচ্ছে খালিদকে বলছে। নাম খালিদ খালিদ। হচ্ছে একজন ছেলের নাম, তাই না? হুম, তাহলে যেহেতু ব্যাগ সেহেতু আল্লাতি, তাই না? জি, ব্যাগটা তো মহিলা, তাম। মহিলা, হ্যাঁ, মহিলা ওয়ার্ড। রাইট। তখন সে উত্তর দিতেছে, কি দিতেছে দেখি? লা, না। বুঝলেন না? আচ্ছা, তারপর কমা দিয়ে দিল, উত্তরটা শেষ হয়ে গেল। এখন আছে হিয়া, তাহা। এই তাহাটা কি? এই হাকিবাতু, সে যেহেতু কি বলছে? তাহাটা মহিলা, এই জন্য হিয়াটাও মহিলা, তাই না? হ্যাঁ। তাহা, হ্যাঁ, মুবতাদা। লি সদিকাত, সদিকি, লি সদিকি। এখানে দেখেন, সদ জবর, দলের নিচে জের, ইয়া সুকুন, কফের, কফের নিচে জের। হুম, হ্যাঁ, তাহলে লি, লি এর জন্য সদিকি হয়েছে। হুম, হ্যাঁ, ইসম মাজরুর। কিন্তু সদিকির পরে আবার দেখেন একটা ইয়া আছে, হুম, তার মানে এখানে তিনটা ওয়ার্ড কিন্তু। হ্যাঁ, আচ্ছা, কফ আর ইয়ার মাঝখানে একটা দাগ দিয়ে দিবেন। আমি এটারে, এটারে দাগ দিই। এরকম থাকলে সবসময় ইগুলোকে দাগ দেওয়াটা বেটার। জি। এই যে, কোথায় এই যে সদিক? আমি দেখাচ্ছি আপা, লাল কালি দিয়ে দিলে, এই এই যে হিয়া ও, মুক্তাদা, লি, এই যে এখানে একটা দাগ দিয়ে দিবেন, লি। আচ্ছা, এটা হচ্ছে হারফে জার। তারপরে সদি কি, এই এইখানে দুইটা ওয়ার্ড, এই দেখেন তিনটা ওয়ার্ড কিন্তু হয়ে গেল। হুম, হ্যাঁ, আমি ওই ইরেজ হয়ে যায় অটোমেটিকলি, ওইটা দিছি, এই জন্য বুঝতে আচ্ছা, আচ্ছা, পারছি না। লি, হুম, একটা দাগ দিয়ে এরকম আলাদা করে ফেলেন। সদিকি, কাফ আর ইয়ার মাঝখানে একটা, তাহলে একটা হবে, তিনটা অক্ষর হুম, কিন্তু পাশাপাশি আসছে। তাহলে জি, লি হচ্ছে হারফ, যেটা কি হারফে জার, হ্যাঁ, হারফে জার। হ্যাঁ, সদিকি হচ্ছে আর একটা ওয়ার্ড বন্ধু, বন্ধুর জন্য। সদিক হচ্ছে কি হুম, সহপাঠী, বন্ধু, তাই না? বন্ধুর জন্য। আবার হুম, বন্ধুটা কে? আমার আমার বন্ধু। ইয়া মতাকালীন, ইয়া, রাইট। হুম, তাহলে বন্ধুটা দেখেন একটা ইসম, কিন্তু এর নিচে এই একটা জের, তাই না? কিসের জন্য? লিয়ের জন্য, সদিকি, তাই না? হুম, কিন্তু দুইটা জের না। তার মানে বোঝা গেল যে এটা মুদফ, আর জি, ইয়া হচ্ছে মুদফ ইলাই। মুদাফুন ইলাইহি, আমার বন্ধু, বন্ধুর জন্য, আমার বন্ধুর জন্য। জন্য, হ্যাঁ, তারপরে আবার দিছে মোহাম্মদিন, হুম, মোহাম্মদ। মুহাম্মদ। হ্যাঁ, কিন্তু মোহাম্মদ কি জের নিছে, তাই না? তার যেহেতু মানে কেন? আগেরটাতে ইয়া জের আছে আপু, হ্যাঁ, এই যে লির জন্য এটা কি, রাইট, লিয়ের জন্য সদিকি, এটা এবং জের হয়েছে। মুহাম্মাদিন, রাইট। আর এই এই সদিক, সদিকির নাম হইল মোহাম্মদ। তাইলে হুম, তার মানে সদিকির বদল মোহাম্মদ, মুহাম্মদ তাই না? তাইলে সদিকি জের নিচ্ছে, মোহাম্মদও জের নিবে, জের নিবে, তাই না? সদিকি এখানে। আর আমরা কি জানি? এই বদল আবার এই মুবদাল মিনহু, মানে যা, যেই নাউনটার ফলো করে তাকে বলা হয় মুবদাল মিনহু। হ্যাঁ, মিনহু, বদল যে এখান থেকে আসছে, তাহলে বদল যার, সেই সেই নাউনকে ফলো করে। ঠিক আমরা নাত মানুষ যেরকম পড়ছি না, যে হুম, হুম, মানুতকে ফলো করে নাত,
কিন্তু আচ্ছা, হ্যাঁ, না, নাত আবার আমরা কি পড়ছি, চারটা জিনিসে ম্যাচ করতে হবে না, হ্যাঁ, কিন্তু এইখানে ঠিক। তা না, এখানে হারাকাটা ম্যাচ করতে হবে। ওর নিজস্ব হারাকা নাই, ও ওই নাউনটা যা হবে সেও তাই হবে। তাহলে জি, এই নাউনটা জের নিচ্ছে, এই জন্য মোহাম্মদও জের নিচ্ছে। হুম, আচ্ছা, এটা বদল। আরেকটা কি হলো, আরেকটা দেখতেছি আমরা সদিকি, একটা জের, কিন্তু মোহাম্মদিন তো দুইটা জের। দুইটা। তা তো হওয়ার কথা না, কিন্তু কেন হয়েছে? কারণ মোহাম্মদিন, হ্যাঁ, এইটা জের নিছে, এই সদিকি এইটা একটা জের নিছে, কেন? এটা মুদফ, মুদফ দুইটা জের নেয় না। সে নিতে পারে না, আল হ্যাঁ, নিতে পারে না, তারপরে দম্মা তাইন মানে হ্যাঁ, দম্মা মানে তাইন দুই, হাতা তাইন দুই নিতে জের, পারে না, দুই পেশ, দুই উম, জবর, এগুলি নিবে না। তিন নিবে না। আলো হুম, নিবে না, জের জবরও জের জবরও একটা নিবে না। থাকবে, তাই না? সেই জন্য এটা মুদফ দেখে এটা একটা নিছে, এই গেল। আর আরেকটা জিনিস আমরা বুঝবো কেমন করে, এই ইয়ের বদল, হ্যাঁ, বদল বুঝবো আমরা দুইটা, তার মানে একটার বদলে একটা। হুম, সদিকি, বন্ধুটাকে যদি আমরা ঢেকে দেই, হ্যাঁ, এরকম করে কেটে দিলাম হুম, বন্ধু, হ্যাঁ, তাহলে লি মোহাম্মদিন, মোহাম্মাদিন। হ্যাঁ, আর মোহাম্মাদুন ছিল, ওটা সেজন্য রাইট, এটা লিয়ের জন্য মোহাম্মাদিন। মোহাম্মদ, তাহলে মোহাম্মদের জন্য, জি, তাই না? আচ্ছা, এখন যদি মোহাম্মদের সরাই দেই, তাইলে কি হবে? লি সদিকি। আমার বন্ধুর জন্য। হ্যাঁ, এই ইয়াটাকে সরাই দিলেও আমার কোনো অসুবিধা নাই, কারণ নাই, এটা আমার, না, লি হুম, সদিকি, বন্ধুর জন্য। বন্ধুর জন্য, তাই না? তাহলে মোহাম্মদকে সরাই দিলে বন্ধুর জন্য, তাহলে হুম, একই সেন্টেন্সের কোনো মিনিংস থাকলেও মিনিং কোনো পরিবর্তন চেঞ্জ হয় হইলো নাই। না। রাইট, তাহলে এইটাই হচ্ছে বদল, তাই না? তাহলে আমরা দুই ধরনের বদল পাইলাম, একটা পাইলাম ইসমু ইশারার পরে আল দিয়ে নাউন আসলে বদল, আর একটা পাইলাম যে এইরকম যে দুইটা নাউন পাশাপাশি, তাই না? তাহলে হুম, একটার আরেকটার বদল হয়ে যায়। বদল হয়ে গেল। রাইট, যখন বদল, দুইটার হারাকা একই থাকতে হবে, আর কিছু না। হ্যাঁ, জি, বদলের জন্য ওইরকম ওই চারটা, চারটা কন্ডিশন দরকার নেই। না, ওই চারটা আচ্ছা, কন্ডিশনের দরকার নাই। হ্যাঁ, হুম, এই গেল আমাদের শেষ। এরপরে আসি ইনশাল্লাহ, তাহলে এখানে মুক্তাদা খবর কে? মুক্তাদা হচ্ছে হিয়া, মানে তাহা, ওই ব্যাগটার কথা, তাই না? হুম, ব্যাগটা কার জন্য? হচ্ছে হুম, আমার বন্ধুর জন্য। তাহলে আমারটা কিন্তু আসবে না, আসবে লি সদিকি, এইটুকু হচ্ছে খবর, এটা খেয়াল হুম, করবেন। এই যে, হ্যাঁ, সদিকি, এটুকু। আর আচ্ছা, ইয়াটা হচ্ছে মুদফ ইলাই, কেন? বুঝাতে। উম, আহ, এই খবরের মধ্যে জেডটা আসবে না। জি, হুম, ইয়াটা আসবে না, ইয়াটা যেহেতু জেড নিয়ে আসে, এই জন্য ইয়াটা আসবে না। হুম, জি এই আপু। শেষ। এরপরে আসি পরে, আল কালিমাতুল জাদিদাতু। হুম, নিউ এইখানে ওয়ার্ড। দেখি, এটা আমরা একবার পড়ছি, তারপরেও আর একবার পড়ি, তখন কোনো ভালো করে পড়ি নেই, তাই না? আল, এখানে আরেকটা জিনিস দেখাই, আল কালিমাতু, তাই না? দেখেন, হ্যাঁ, আল নিয়ে আসছে, তাই না? আর এটা মারফু, জি, পেশ নিয়ে রয়েছে। আর সেম পরেরটা আল জাদিদা তু, আল নিয়ে আসছে আর পেশ নিয়ে আসছে। জি, তাহলে এটা কিভাবে আসছে, নাত মানুত না মুদফ মুদফিলাই, দুইটা নাউন পাশাপাশি আসছে। নিউ ওয়ার্ডস। হ্যাঁ, নিউ ওয়ার্ডস, দুইটা নাউন আরবিতে তাহলে পাশাপাশি। আপু এটা তো নাত মানত হলো না, নিউ ওয়ার্ডস। হ্যাঁ, কেন নাত মানুত? আমরা দেখি, আল, দুইটারই দুইটাই চার আল, ইয়ে আছে। দুইটাই হুম, পেশ, তাই না? দুইটাই মহিলা ওয়ার্ড, তা হুম, মারবুদা তা, তাই না? মহিলা ওয়ার্ড, তাহলে হুম, তিনটাই মিলে জেন্ডার গেল। জেন্ডার হয়ে গেল। রাইট, জেন্ডার হয়ে গেল। নাম্বার, এক না, বচন। নাম্বার, হ্যাঁ, নাম্বারটা আর এখন এখানে চিন্তা করবো না, চিন্তার দরকার নাই। আপাতত দেখি হ্যাঁ, মহিলা, মহিলা, এটা হ্যাঁ, একটা ই আছে, পরে আবার আমরা আর একটু বুঝবো। হুম, আচ্ছা, আমাদের আপাতত তিনটার মধ্যে সীমাবদ্ধ রইলাম, তিনটা আচ্ছা, জিনিস ম্যাচ। আর আরেকটা জিনিসও ম্যাচ আছে, নাম্বার, কিন্তু হুম, নাম্বারটা আমরা আরেকটু পরে বুঝবো। হুম, হুম, আচ্ছা, এরপরে আসি হুম, আল কালিমাতু ইজ নট নিউ। কলেমাগুলি, কলেমাগুলি মানে ওয়ার্ডগুলি, ও, হ্যাঁ, হ্যাঁ, ওকে। ওয়ার্ডগুলো। আর নিউ হচ্ছে জাদিদাতু, এই যে নতুন, আল জাদিদাতু। হুম, নতুন ওয়ার্ডস। নতুন ওয়ার্ডগুলি, নতুন ওয়ার্ডগুলি, তাই হুম, না? আমরা এইটার বুঝবো, হ্যাঁ, যে কি 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 কারণ আমি কি বুঝবো একটুখানি বুঝাই দেই, তাহলে জাস্ট একটুখানি। এই যে আল কালিমাতু, কালিমাতু মানে কলেমাগুলি, ওয়ার্ডগুলি, তাই না? আমরা কি পড়ছি, নাত মানুত একসাথে ম্যাচ করতে হবে,
তাই না? কিন্তু এখানে আমরা ম্যাচ দেখতে পারতেছি না, এইটা আমরা পরে পড়বো কেন। এটা কারণ আছে। এই যে আল কালিমাতু ওয়ার্ডগুলি, আর এখানে আল জাদিদাতু, হ্যাঁ, আল জাদিদাতু এটা একটা সিঙ্গেল, তা মারবুদা আছে এটা একটা, হ্যাঁ। এটা ওপেন তা হ্যাঁ, আর আগেরটা ওপেন, তার পরেরটা বন্ধ। আমার বুতা। মারবুতা, মারবুতা মানে বন্ধ করা অথবা ভাঁজ করা। হুম? এই জন্য এটাকে মারবুতা, তা মারবুতা বলা হয়। হ্যাঁ, দুইটাই ফেমিনিন। তো তা মারবুতা আমরা যে কোনো সাধারণ সাধারণ নাউনকে মহিলা বানাইতে তা মারবুতা যোগ করি। হ্যাঁ, যেমন মুসলিমুন, হ্যাঁ, মুসলিমুন, মুসলিমাতুন, হ্যাঁ। তারপরে উম আরো কি কি নাম ধরেন, মুসলিম কি বলবো, তবিবুন, তবিবুন, হ্যাঁ, ডাক্তার, হাবিবাতুন। তবিবাতুন, তাই না, এরকম। আচ্ছা, এখন আসি নিচে। আল আম্মু, এই যে আল আম্মু, আইন জবর, মিমের উপরে সাদা দিয়ে পেশ। আল আম্মু কি, এই যে দেখেন, আখু, আখু মানে ভাই, তাই না। আল আবু, আল আবি, আল আবি, তাহলে আখু, আল আবি, এ মুদফ মুদফ ইলাই। আখু, হ্যাঁ, ভাই, আবি, বাবার, আবুন ছিল, হ্যাঁ, আবুন, আল দিলে আবু হয়ে যায়, তাই না, একটা পেশ। তাহলে এই আবুটা আবি কেন হলো, বাবার ভাই, মুদফ মুদফ ইলাই। হুম, মুদফ হলো আখু, আর আবি হলো মুদফ ইলাই, বাবার ভাই। বাবার ভাইকে কি বলে, আম্মু। আচ্ছা। হ্যাঁ, চাচা, আব্বু। আম্মু মানে চাচা, তাই না। আচ্ছা, আবার এখান থেকে আল খালু, আল খালু মানে দেখি কি সে, আখুল আম্মি, উম্মি, উম্মি, উম্মু, মায়ের হ্যাঁ হ্যাঁ, মায়ের ভাই। রাইট, মায়ের ভাই। মায়ের ভাই, উম্মি। হুম। উম্মি হচ্ছে দেখেন ইসম মাজরুর, মানে মুদফ ইলাই, হুম। উম্মি। তাইলে আখু, ভাই, মায়ের, তাহলে আখু হচ্ছে মুদফ, আর মুদফ ইলাই হচ্ছে উম্মি, তাহলে মায়ের ভাই হচ্ছে খালু, আল খালু, খালু, আমরা বলি মামা। আমরা বলি মামা, রাইট। হুম। আচ্ছা, এরপরে আসি উম, এই কি, সৈয়দি, সৈয়দি, একটু টান, দালের নিচে জের দিয়ে এই ইয়া, সৈয়দি। সৈয়দি। এইটাও কিন্তু আমরা স্যার, আমরা পড়ছি ইতে, সৈয়দি মানে আমরা বলি স্যার, মিস্টার। তাই না, মিস্টার, সৈয়দি, স্যার, তাই না। কিন্তু এখানে কিন্তু মুদফ মুদফিলে, এই যে সৈয়দুন ছিল, সৈয়দুনটাকে আমার স্যার তার, হ্যাঁ। লেখার মধ্যে মুদফ মুদফিলেই হয়ে গেছে। হুম, জি। কিন্তু আমরা বলার সাথে কিন্তু আরাবিয়ান পিপুলরা খুব ভদ্র, ওদের ল্যাঙ্গুয়েজটা, যার জন্য হুম, এটাকে সৈয়দি, হ্যাঁ, আমার স্যার, কিন্তু আমরা আমার স্যার বলি না, আমরা বলি মিস্টার বা আহ, উম, স্যার, তাই না, এরকম। তাহলে সৈয়দি, স্যার। আর সৈয়দাতি, ম্যাডাম, হ্যাঁ, এইটা। আচ্ছা, এরপরে বা দিকে আসি, অ্যাকচুয়ালি আমার ডাইন আর বাম একসাথে পড়লে ভালো হইতো। আল আম আম্মাতু, এখানে আম্মাতু, আগে ছিল আম্মু মানে চাচা, এখন আম্মাতু মানে ফুপু। হুম, এখানে জের জবর দেয় নাই, তা আমি কি করে বুঝে নিব? এখানে তো আমরা বুঝতেছি, কিন্তু আমি হ্যাঁ, এইটা আমাদের পড়তে পড়তে বুঝতে পারবো। হ্যাঁ, আম, ওরা ওরা তো, আমরা তো তাও একটু দিছি। আর হুম, অরিজিনালি তো দেখবেন ওদের কোরআন শরীফে যে জবরই নাই, কিচ্ছু নেই। নাই। নাই। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই উর্দুওয়ালারাও তাই, ওদের ভাষার মধ্যেও দেখি জের জবর নাই। হুম, হুম, ও হুম, পড়তে পড়তে ভাষা পড়তে পড়তে উঠেছে। তখন, হ্যাঁ, তখন আমরা বুঝে যাব। আচ্ছা, আল আম্মাতু, আম্মাতু, তাই না। তাহলে হুম, এখানে জবর দিয়ে দেন মিমের উপরে, আম্মাতু। হ্যাঁ, আম্মাতু কেন দিলাম দেখেন, এই বানানটা আর আগের যে আল আম্মু, এটার সাথে মিলান, দেখলে। হুম, প্রথমে আমরা আল আম্মুতে আসি, আলিফ লাম তো দি, তাই না, হুম, ডেফিনিট করার জন্য এটা আলাদা। আসল অক্ষরটা হচ্ছে আইন জবর, মিমের উপরে সাদ্দা দিয়ে এক পেশ, না, তাহলে হুম, আম্মু। যদি আল না থাকতো তাহলে দুই পেশ দিতাম। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আলের ব্যাপারটা বাদ দিলাম, আল তো থাকি রইলো। এখন আসি আম্মু, আল আম্মু। এই আল আম্মুর হচ্ছে চাচা। এখন এটাকে মহিলা ওয়ার্ড বানাবো, এটা তো কমন নেম, তাই না, আর কমন নেম। আম্মাত। তাহলে এটাকে মহিলা বানাইতে হলে মিমের উপরে পেশ, সের বদলে জবর দিব, দিয়ে এখানে তা মারবুদা দিয়ে পেশ দিব। দেখেন যেটা এখানে দিছে, আল আম্মা তু,
ঠিক আছে? এইভাবেই আমরা মহিলা বানাই। হ্যাঁ, একটা চার্ট আছে আপনাদেরকে দেখাই দিব না। যারা মানে সবাই পারেন না না পারেন লিখে ফেলেন ওইটার সাথে। জি আপু। আচ্ছা, আল আম্মাতু কি হলো? উখতু। মানে আমার আম্মা, আমার হ্যাঁ, আম্মু। এখন এই উখতু বোন। হ্যাঁ, আচ্ছা। এটা মুদফ, দেখেন দুই পেশ নাই, আবার আলো নাই, তার মানে এটা মুদফ। তাহলে মুদফ ইলাইকে আল আবি, আবি বাবার বোন। বোন। ও বাবার বোন আবি। আমরা বলি ফুপু, জি। ফুপি, তাই না? তাহলে হুম। বাবার বোনকে বলতেছে আল আম্মাতু, আর বাবার ভাই কি বলতেছিল? আল আল্লাহ আম্মু। আখু। ও হ্যাঁ, আল আম্মু। হুম, আলাম। আল আম্মু। হুম, এখন আসি পরেরটা। আল, উক্তু আবি, আব্বা, বাবার বোন। হ্যাঁ, উক্তু আবি। আচ্ছা, এখন আছে আল খালাতু। খালা, আমাদের খালা যেটা আমরা বলি খালা, কিন্তু হুম। খালুটা হয়েছে মামা। হ্যাঁ, আর খালা হচ্ছে, দেখেন খালাতু, আগে হুম। খালু ছিল, খালুটাকে হ্যাঁ মহিলা বানাইছে, লামের উপরে পেশটাকে জবর দিয়ে তা মারবুতে দিয়ে দিছে, তাহলে খালাতু হয়ে গেছে। হুম। আল খালাতু উখতু, উখতুল বোন, আম্মি, উম্মি, উখতুল উম্মি। মায়ের বোন। হ্যাঁ, উম্মুন মা, তাহলে উম্মি, হ্যাঁ মুদফিলাই, তাই না? তাহলে মায়ের বোন। হুম। আচ্ছা, এরপরে আসি পরেরটা, মুস্তাশফা। মুস্তাশফা হচ্ছে হসপিটাল, হাসপাতাল। আর আল উইলাদাতি, উইলাদাতি মানে যেখানে ডেলিভারি হয়, ডেলিভারি, তাহলে ডেলিভারির হাসপাতাল। হ্যাঁ, মুস্তাশফা মুদফ, আর আল উইলিদাতি মুদফ ইলাই, ডেলিভারির হাসপাতাল। আগে যেমন মায়ের বোন, বাপের বোন, ডেলিভারির হাসপাতাল, সব মুদফ মুদফ ইলাই। তাহলে ডেলিভারির হাসপাতালটাকে কি বলা হয়? ম্যাটারনিটি বলে, হ্যাঁ। তাই না? এই আমাদের ও, শেষ। এটা কি আপু ওয়াল আল। মুস্তাফি এটা কি ক্লিনিক না? হ্যাঁ হ্যাঁ ক্লিনিক হ্যাঁ, না, হাসপাতাল ও মুস্তাশফা। হাসপাতাল। হুম, আচ্ছা আচ্ছা মুস্তাফা মুস্তাশফি, হ্যাঁ। বিল ও এটা উচ্চারণটা কি? ইলদা, বিলদাদ। ও উইল, উইল, ওয়াউজের উই, আমরা বেতের বলি না, বেতের, বেতের হ্যাঁ, হচ্ছে উইতের। হ্যাঁ, হ্যাঁ, আমরা আমি এটি আমরা ওয়াও, ওয়াওরে বিলদাদ। বা উচ্চারণ করি না, ওটা হ্যাঁ, 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 এটা বিলদাদ। এখন আমরা দেখবেন অনেকে বলে উইতের, উইতের হচ্ছে বেতের, হুম। আসলে বেতের না, আচ্ছা আমরা আচ্ছা। ভুল বলতাম আর কি। হ্যাঁ, তাহলে হুম। ওয়াউজের উই, তারপরে লাম আলিফ জবর লা, উইলা দাতি। তি হুম, উইলাদাত, হ্যাঁ মানে ডেলিভারি। ডেলিভারি। হ্যাঁ, ডেলিভারির হসপিটাল, মানে হুম। ডেলিভারি মানে বাচ্চা হওয়ার। আচ্ছা। হ্যাঁ, বাচ্চা হওয়ার হসপিটাল। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের এই লেসন 2 শেষ, তাই না? আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় নেক্সটে আমরা লেসন 3 শুরু করে দিব, ইনশাল্লাহ আপু। ইনশাআল্লাহ, ইনশাল্লাহ। আর জাযাকাল্লাহ খায়ের। আর ই তিনটা, চারটা না তিনটা ভার্ব আমরা এখানে করছি, দেখেন এর আগে। এই যে এই কয়টা ভার্ব আপনারা আবার করবেন, কারণ আমরা এই ভার্বগুলো পাবো, খারাজা, হুম। জাহাবা, জালাসা। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে আমাদের এইটুকুই থাকুক। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? জি জি, না না আপু।